नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 17तम किस्तिर टाका कृषकरा खूब शीघ्रई पेते चलेछेन। हाँ बंधुरा, केनना पीएम किसान प्रकल्पेर कृषकदेर टाका प्रदानेर काज इतिमध्ये शुरू करा हयेछे। पीएम किसान प्रकल्पेर जे अफिशियल ट्विटार हैंडल रयेछे सेई ट्विटार हैंडल अर्थात एक्स हैंडले ट्वीट करे जानानो हयेछे जे पीएम किसान प्रकल्पेर सकल कृषकदेर 5 থেকে 15 জুন এই 10 দিনের জন্য স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের এই স্যাচুরেশন ক্যাম্প কি, এই স্যাচুরেশন ক্যাম্পে গিয়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, স্যাচুরেশন ক্যাম্পের জন্য আপনি কোথায় যোগাযোগ করবেন, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরের 3টি পিরিয়ডে অর্থাৎ 3টি সময় ব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2000 টাকা করে 6000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন। বন্ধুরা, বর্তমান সময় ব্যবস্থায় আমরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এই 17তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কেননা প্রতিটি ইনস্টলমেন্টের দেওয়ার পূর্বে সরকারের পক্ষ থেকে স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এবারেও স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত এই স্যাচুরেশন ক্যাম্প চলবে। বন্ধুরা, যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে টুইট করে জানানো হয়েছে যে आत्मनिर्भर भारत की पहचान सशक्त और समुद्र की किसान 10 दिवसीय पीएम किसान सैचुरेशन कैंप के तहत योग्य किसानों को ग्रामीण स्तर पर होने वाले सैचुरेशन ड्राइव से सीधा लाभ मिल सकता है। अपने नजदीकी जनसेवा केंद्र पर विजिट करें और अपना ई-केवाईसी पूर्ण करें। हाँ बंधुरा, যে 17তম কিস্তি টাকা প্রদানের পূর্বে সরকারের পক্ষ থেকে স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই স্যাচুরেশন ক্যাম্পে সকল পিএম কিষাণ উপভোক্তারা ওনাদের কেওয়াইসি সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন। বন্ধুরা, এই স্যাচুরেশন ক্যাম্প আপনি আপনার নিকটস্থ যে সিএসসি সেন্টার রয়েছে অর্থাৎ তথ্য মিত্র কেন্দ্র রয়েছে, আপনি ওই তথ্য মিত্র কেন্দ্রতে আপনি যোগাযোগ করবেন। তথ্য মিত্র কেন্দ্রে যে ভিএলই দাদাভাইরা রয়েছেন ওনারা আপনার পূর্ণ সমস্যার সমাধান করে দেবেন। বন্ধুরা, যে পোস্টারে আরো বলা হয়েছে पीएम किसान सम्मान निधि योजना सैचुरेशन ड्राइव के साथ अब केवाईसी करवाना हुआ और भी आसान। हाँ बंधुरा, যে স্যাচুরেশন ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে, যদি এখনো পর্যন্ত আপনি পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনি অতি অবশ্যই আপনার নিকটস্থ তথ্য মিত্র কেন্দ্রতে যোগাযোগ করে আপনি আপনার ই-কেওয়াইসি পূর্ণ করে নিতে পারবেন। বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন যে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি করতে হবে কিনা সেটি চেক করার জন্য আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলকে চেক করতে হবে। যদি আপনি আপনার প্রোফাইলে ই-কেওয়াইসি স্ট্যাটাস এই অপশনে রেড ক্রস চিহ্ন আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনাকে স্যাচুরেশন ক্যাম্পে গিয়ে আপনাকে ই-কেওয়াইসি করতে হবে। বন্ধুরা, যে আপনি আপনার প্রোফাইলটিকে চেক করতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। আপনি কিভাবে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করবেন? বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করে নিতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। বন্ধুরা, এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট করবে। এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। বন্ধুরা, এই নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার।
এই এন্টার রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে। যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি দুটি পদ্ধতির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। প্রথমত মোবাইল নাম্বার ইনপুট করে এবং দ্বিতীয়ত 12 সংখ্যার আধার নাম্বার ইনপুট করে। বন্ধুরা, এই মোবাইল নাম্বার সেকশনে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনি সেই মোবাইল নাম্বার বসাবেন যে মোবাইল নম্বর দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি করেছিলেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি বটনে ক্লিক করবেন। এই গেট ওটিপি বটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। আপনাকে সেই ওটিপি ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার কপি করবেন। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি বটনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ই-কেওয়াইসি করা মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। বন্ধুরা, সেই ওটিপি আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই গেট ডাটা অপশনে ক্লিক করবেন। গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন। বন্ধুরা, যে আপনি পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা সেটি চেক করার জন্য এই এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু নতুন অপশন শো করাবে, যেখানে লেখা থাকবে ল্যান্ড সেডিং, ই-কেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। বন্ধুরা, এই তিনটি অপশনের মধ্যে যদি কোনো একটি অপশনে রেড ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবেন। যদি আপনার ই-কেওয়াইসি এই অপশনে যদি রেড ক্রস চিহ্ন থাকে তাহলে আপনার জন্য পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে আগামী 5ই জুন থেকে 15ই জুন প্রতিটি তথ্যমিত্র কেন্দ্রে অর্থাৎ সিএসসি সেন্টারে স্যাচুরেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। আপনি অতি অবশ্যই আপনার নিকটস্থ তথ্যমিত্র কেন্দ্রতে যোগাযোগ করে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি সম্পন্ন করে নিন, কেননা কয়েকদিনের মধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের প্রতিটি কৃষকদের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সুখবর দিতে চলেছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।